কোদিকে তুমি একটু ছিপ ফেলো তো, একটা মাছ ধরে দেখাও তো। এই কাকি এখন সকালে রান্না বান্না করছে। এই যে তোমাদের দিদি ভাই দেখো মুড়ি মাখতে বসে গেছে। ও কাকিদের বাড়িতে ধনে পাতা দেখো কত সুন্দর। মূলো গাছ। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ওভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আরও একটা নতুন দিন নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর আগের ভিডিওটা আমি যেখানে শেষ করেছি এই ভিডিওটাও আমি সেখান থেকে শুরু করলাম। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে আমি ঘুরতে এসেছিলাম, সেই ভিডিওগুলোই এখন আমি পোস্ট করছি। এরপরে আমি আবার ডেলি ব্লগ পোস্ট করব। যতদিন আছে স্টকে সেগুলো তো আমাকে পোস্ট করতে হবে না, না হলে তোমাদের আবার উল্টোপাল্টা মানে আগামাথা তোমরা বুঝতে পারবে না। যাই হোক, আমি সেই মেলার ফাংশানে এখন আছি। চলো তোমরা একটু কয়েকটা পারফরমেন্স দেখে নাও। আর খুব সুন্দরই হয়েছিল পারফরমেন্সগুলো, চলো তোমরা একটু দেখে নাও, তারপর আমি আবার আসছি। আমি পারতাম এই মানে পারফরমেন্সগুলো কেটে কেটে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে, বাট সেটা তোমাদের ভালো লাগতো না। আমার সত্যি জানো তো ওখানে থেকে আসতে ইচ্ছা করছিল না। ছোট থেকে বড় সবাই প্রত্যেকটা পারফরমেন্স খুবই সুন্দর করেছিল। আর যদি ওটা আমাদের মানে যেখানে আমি মানে কাকার বাড়িতে গেছিলাম সেই একই স্টেশনের মধ্যে থাকতো, তাহলে আমি আরও অন্তত 1-1.5 ঘন্টা পরে আসতাম। যেহেতু আমাদের আরও ট্রেন ধরে সেই কাকাদের ওখানে যাওয়ার ব্যাপার আছে, আমরা আরেকটা স্টেশনে এসেছিলাম, মানে তার এরিয়ার মধ্যে এসেছিলাম কাকাদের বাড়ি থেকে। ওই জন্য আমাদের বাধ্য হয়ে তাড়াতাড়ি মানে একটা টাইমের মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, বাধ্য হয়েই আমার মানে ভয়েসটা একটু চেঞ্জ করে দিতে হলো, রিয়েল ভয়েসটা দিতে পারলাম না, তার জন্য মন থেকে ভীষণ পরিমাণে সরি। রিয়েল ভয়েসে দেখলে তোমাদের আরও ভালো লাগতো, যেহেতু কপিরাইটের একটা ভয় থাকে সেজন্য আমি ভয়েসটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। মেলা থেকে বাড়ি এসে রাতে ভিডিওটা কন্টিনিউ করিনি, এটা হলো পরের দিন সকালের ভিডিও। চলো তাহলে তোমরা দেখতে থাকো। দেখো কোথায় এসছি, দেখো দেখতে পাচ্ছ মাঠে এসছি। এই দেখো সর্ষে ক্ষেত, সর্ষে এখনো ফুল আসেনি। এই যে সর্ষে এখনো ফুল আসেনি, ওই যে। আর এখন সকাল 8টা বাজে, 8টা বাজে, আর একটু মাঠে এসছি। এই সব দেখছি কি চাষ টাস হয়েছে। আর এই দেখো আলু, এই দেখো আলু পুরো ভর্তি। এই দেখো তোমার দিদি ভাই, আর এই যে ছোট কাকা। এর মধ্যে ওই আলু গাছের মধ্যে পোড়া পোড়া কেন? ওই ধান কেটে আর খড় জ্বালিয়ে দিয়ে তো চাষ করে। এই কাকি এখন সকালে রান্না বান্না করছে। কি কি রান্না হচ্ছে? কুমড়া, আলু, বড়ি, মাছ একসাথেই হবে। কুমড়ো, আলু, বাড়ির কুমড়ো, বাড়ির আলু, বাড়ির বড়ি, সব বাড়ির। রান্না করতে তো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, হ্যাঁ বলি তো কাকে কি রান্না করছে, সত্যি সত্যি। ও ঠিক আছে। এই যে উনুনে এখন ভাত রান্না হচ্ছে। কাঠের জালের রান্নার টেস্টই আলাদা।
আমাদের ওইদিকে ওই শালা শুধু টিকিট কাট। তো সকাল সকাল এখন বাজে 9:30। আর দেখো এই যে তোমাদের দিদি ভাই দেখো মুড়ি মাখতে বসে গেছে। আর এই যে ছোটটা আর ওই যে বড়টা দেখো এই যে পড়ছে। আর এই যে কাকা আর ওই যে কাকি দেখো রান্না করছে। এই যে রান্নার এই যে এবারে কাঠের জালে রান্না হয় এখানে, খুবই ভালো। তা দেখো মুড়িটা কত সুন্দর হয়েছে, ধনেপাতা দিয়ে, বাড়ির ধনেপাতা, আলু। আলুটাও হচ্ছে বাড়ির চাষ করা। তাহলে চলো খেয়ে নি। বাড়ির শসা সব, বাড়ির শসা টসা সব, বাড়ির লঙ্কা, বাড়ির ধনেপাতা সবকিছু। শুধু ওই চানাচুরটা দোকান। এ দেখো কাকিদের বাড়িতে ধনেপাতা দেখো কত সুন্দর। শীতকালে ধনেপাতা হলে আর কিছু লাগে না, কিন্তু যে কোনো তরকারিতে বলো। তারপরে এই মুড়ি মাখা খেলাম, এই দেখো। কাকাদের বাড়িতে তো প্রচুর গাছ আছে। এটাই এমন দেখো পাতিলেবু গাছ। আর কি কি গাছ আছে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। কাকাদের পুরো বাড়িটা বলতে এই গ্রামে বলতে গেলে গাছ মানে বাড়ির থেকে বেশি গাছের পরিমাণটাই বেশি থাকে, মানে গ্রাম মানেই একটা গাছ, আমরা সেটা জানি। আর এটা দেখো, এটা হলো বিলাতি আমড়া গাছ। এরকম আরও অনেক গাছই আছে। কি কি গাছ আছে চলো তোমাদের এক একটা করে দেখিয়ে দিই। এটা আছে বাতাবি লেবু গাছ। আর কাকাও আমাকে আবার দেখিয়ে দিয়েছিল, বৌমা এই গাছটা দেখো, বৌমা এইটা এই গাছ। কাকা আমাকে আবার বলে দিচ্ছিল, জানো তো, আমার ভীষণ সেটা ভালো লাগছিল। আর এটা দেখো আম গাছ। আমরা এমনই একটা সময়ে এসেছি কোনো ফল এই সময়ে নেই গাছে। এটা একটা ব্যাড লাক, প্রথমবার আসলাম তো এমন সময় আসলাম কোনো ফল এখন এই মুহূর্তে গাছে নেই। আর ওইটা দেখো দেখা যাচ্ছে, ওটা হলো কাঁঠাল গাছ। আরও অনেক গাছ আছে, চলো একটু দেখায়। এইখানে দেখো মূলো গাছ। কাকা বলছিল বৌমা মূলো বাড়ি নিয়ে যাবে নাকি। আমি বললাম কাকা এত দূরের রাস্তা, বিশ্বাস করো 4-5 ঘন্টার জার্নি করে কোনো কিছু মানে এক্সট্রা কিছু নিয়ে আসা সম্ভব না। যেহেতু আমরা এমনি দেখো আমাদের তো ব্যাগ ক্যারি করতে হয়েছে জামা কাপড়ের জন্য, আর তাছাড়া এক্সট্রা কিছু আর নেওয়া অসম্ভব ব্যাপার অতটা জার্নি করে। আর এই যে দেখো এটা হলো বিনস, এটা এখন দেখাচ্ছিলাম। কাকা বলছিল বৌমা ওই পাশটায় দেখো আরও আছে, ওটাও দেখাও। ওগুলো দেখো আরও বেশি ভালো লাগছে, ওটা একটু বড় আছে। আমাকে এগুলোই বলছিল। সত্যি তো বলতে ভিডিও নিয়ে সবাই আমাকে শ্বশুরবাড়ির বলতে মানে কোনো দিন আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। সবাই ভীষণ পরিমাণে সাপোর্ট করে। আর ওরা ভীষণ খুশি আমি যে এই ডান্সের ভিডিও মানে এই শর্ট ভিডিও করি বা এই বড়ো ভিডিও যাই বলো না কেন, সবাই দেখে আর ভীষণ খুশি হয়। সবাই আমার ভিডিওগুলো দেখে বলে আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখো এই পাশের বিনসগুলো একটু বড় বড় আছে, এটাই কাকা তোমাদের দেখাতে বলছিল। আরও অনেক রকম গাছ আছে, চলো তোমাদের একটা একটা করে দেখাবো। আমি তো সব গাছ চিনি না, কাকা বলে দিচ্ছিল পাশ থেকে আর আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর এই যে দেখো এখানে আছে লঙ্কা গাছ। কাকা এখন এই সময়টাই আমাকে বলছিল বৌমা সকালবেলাটা আমি লাল লঙ্কাগুলো তুলে নিয়েছিলাম, নাহলে তোমার ভিডিওটা আরও বেশি ভালো লাগতো না তুললে। এই সব কথাগুলো সত্যি ভালো লাগে, যে না ভালো লাগবে যে কোনটা সেটাও তারা বুঝে আমাকে বলছে, এটাই আর কি। আর আমি গাছের মধ্যে লঙ্কা খুঁজে পাচ্ছিলাম না, কাকা আবার আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো এই ভেন্ডি গাছটা আমি দেখেছি একটা গাছ আছে, এটা কী গাছ সেটা জানতাম না বা বুঝতেও পারিনি। এই জুম করে তোমাদের একটু দেখা, ওই যে দেখো ভেন্ডি হয়েছে সবে সবে। কাকা ওটাও আমাকে দেখাতে বললো, কাকা বললো বলেই মানে আমি চিনতে পারলাম বা ভালোভাবে দেখলাম বা বুঝলাম, হ্যাঁ সত্যি এটা ভেন্ডি গাছ। আসলে আমাদের এদিকে তো আর এরকম গাছের এত মানে চলাচল নেই, বা ওই টুকিটাকি গাছ এত রকমের গাছ তো থাকে না যে আমরা দেখবো বা চিনবো বা জানবো। আর কী কী গাছ আছে চলো তোমাদের এবার আস্তে আস্তে দেখায়। কোথায় তুমি একটু ছিপ ফেলো তো, একটা মাছ ধরে দেখাও তো। এই যে দেখতেই পাচ্ছ কাকা আমার পাশেই আছে, আর ওদিকে সবাই মাছ ধরছিল, ওখানেই তোমার দাদাভাই ছিল। আমি বলছিলাম তোমার দাদাভাইকে মাছ ধরতে, সেটার ভিডিও পরে আছে, তোমরা পরের পার্টে তোমরা দেখতে পারবে। আর এই যে দেখো কাঁঠাল গাছটা এবার তোমাদের একটু সামনে থেকে দেখলাম, ওই যে দেখো একটা ছোটো একটা সবাই কাঁঠাল ধরেছে, মানে এই সময় সিজন না, ওই সবে ফুল এসছে বা সবে ফল এসছে এরকম একটা ব্যাপার। এই যে দেখো কতখানি বড় কাঁঠাল গাছটা। তারপরে দেখো এই কাঁঠাল গাছটা ভালোই কাঁঠাল হয় তো কাকা বলছিল, বাট সেই সময় তো আমরা আসিনি, তাহলে আমরা দেখবো কী করে। আর ওই যে দেখো ওটা হলো তাল গাছ, তাল গাছেও ভীষণ পরিমাণে তাল হয়।
তারপরে এখানে দেখো পালং শাক আছে, তারপরে দূরে সুপুরি গাছ আছে, সবই তোমরা ভিডিওতে দেখতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন আছো তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব বেল বাটনটা প্রেস করবে, তারপর ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভিডিও দেখছো তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। আর এর পরের পার্টের ভিডিওটা আমি আবার এখান থেকেই শুরু করব।